আপনি কি জানেন 2026 সালের পয়লা বৈশাখে যদি একটি ছোট ভুল করে থাকেন তাহলে মা লক্ষ্মী আপনার ঘরে প্রবেশ না করেই ফিরে যেতে পারে। আর যদি ঠিকভাবে এই 3টি বৈদিক নিয়ম মেনে চলেন তাহলে সারা বছর আপনার ঘরে আসবে অর্থ, সমৃদ্ধি আর সুখ। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো দরজার সামনে কোন চিহ্ন দিলে লক্ষ্মী দেবী আসবেন, কোন দিকে প্রদীপ জ্বালাতে হবে এবং ঠিক কখন লক্ষ্মী আপনার ঘরে প্রবেশ করবে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা। শুভ পয়লা বৈশাখ। নতুন বছর মানেই নতুন শুরু, আর এই শুরু যদি হয় মা লক্ষ্মীর আশীর্বাদে তাহলে সারা বছরটাই বদলে যেতে পারে। সর্বপ্রথম বৈদিক শাস্ত্র এবং বাস্তু মতে লক্ষ্মীর আগমনের সবসময় প্রধান দরজা দিয়ে হয়, তাই দরজার সামনে আলপনা বা শুভ চিহ্ন আঁকা অত্যন্ত জরুরি। লক্ষ্মীর পায়ের ছাপ, যেটি ভিতরের দিকে মুখ করা, এবং শঙ্খ, পদ্ম, স্বস্তিক চিহ্ন আঁকুন। এই চিহ্নগুলো আসলে ধনাত্মক এনার্জিকে আপনার বাড়িতে নিয়ে আসবে এবং ঋণাত্মক এনার্জিগুলিকে বাড়ি থেকে সরিয়ে দেবে। আলপনা সবসময় সাদা বা লাল রঙে করুন। দরজা পরিষ্কার করে গঙ্গা জল ছিটিয়ে তারপর আঁকুন। পায়ের ছাপ বাইরের দিকে মুখ করে আঁকবেন না, লক্ষ্মী বেরিয়ে যাওয়ার প্রতীক হয়ে যায়। অনেকে প্রদীপ জ্বালান কিন্তু সঠিক দিক জানেন না। বাস্তুশাস্ত্র অনুযায়ী উত্তর পূর্ব অর্থাৎ ঈশান কোণ হল সবচেয়ে শুভ, অথবা পূর্ব দিকে প্রদীপ জ্বালানো অত্যন্ত ফলদায়ক। জ্যোতিষ মতে এই দিকগুলোতে থাকে দেবত্ব শক্তি এবং ইতিবাচক কম্পন। জ্যোতিষীয় মতে এই দিকগুলোতে থাকে ইতিবাচক কিছু কম্পন। প্রদীপের নিয়ম হলো ঘিয়ের প্রদীপ ব্যবহার করুন। 2টি প্রদীপ জ্বালান, একটি লক্ষ্মীর জন্য এবং একটি ভগবান গণেশের জন্য। এখানে ভগবান গণেশের পূজাও গুরুত্বপূর্ণ, কারণ তিনি সিদ্ধিদাতা ও বাধা দূর করেন। দক্ষিণ দিকে প্রদীপ জ্বালানো সব সময় এড়িয়ে চলুন, এতে নেতিবাচক শক্তি বাড়াতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ঠিক কখন লক্ষ্মী আপনার ঘরে আসবেন। বৈদিক মতে সূর্যাস্তের পর সন্ধ্যা 6টা থেকে 8টার মধ্যে মা লক্ষ্মী দেবীর আগমন ঘটে। এই সময় ঘর পরিষ্কার রাখুন, দরজা জানালা খোলা রাখুন, হালকা ধূপ বা সুগন্ধ ব্যবহার করুন। এই সময় মনের ভাবও খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। রাগ, ঝগড়া, নেতিবাচক চিন্তা থাকলে মা লক্ষ্মী প্রবেশ করেন না। এবার বলছি সবথেকে গোপন নিয়ম। যদি আপনার জন্মকুণ্ডলিতে শুক্র গ্রহ দুর্বল হয়ে থাকে তাহলে মা লক্ষ্মীর কৃপা কম পাবেন। তাই পয়লা বৈশাখে সাদা পোশাক পরুন, মিষ্টান্ন দান করুন এবং মা লক্ষ্মীর মন্ত্র জপ করুন। মা লক্ষ্মীর মন্ত্র হল ওং মহালক্ষ্মী দিব্যই নমঃ। বাস্তু ও জ্যোতিষশাস্ত্র একসঙ্গে কাজ করলে ফল বহুগুণ বেড়ে যায়। এখন সবথেকে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হলো 2026 সালের পয়লা বৈশাখে কখনোই ঘর অগোছালো রাখা বা ঝগড়া করা এই কাজগুলি করবেন না। এতে ঋণাত্মক এনার্জি তৈরি হয় এবং মা লক্ষ্মী রুষ্ট হয়ে যেতে পারেন। বন্ধুরা, এই 3টি নিয়ম যদি আপনি সঠিকভাবে মেনে চলতে পারেন তাহলে এই নববর্ষে আপনার জীবন সত্যি বদলে যেতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে আবারও জানাচ্ছি শুভ নববর্ষ। মা লক্ষ্মীর আশীর্বাদে ভরে উঠুক আপনার জীবন।